ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ ইউ। আজকে এই ভিড়ের মধ্যে আমাকে ব্লগ করতে হচ্ছে কারণ আমি ব্লগ শুরু করতে ভুলে গেছিলাম, তাই তো। আর সকাল থেকে তাতান আজকে একদম মন মরা হয়ে আছে, কেন আমি জানি না। আর আজকে মাম্মামের ইচ্ছেতে আমরা কোথায় এসেছি? লেক মল। মাম্মাম অনেক দিন মানে 3 মাস আগে থেকে তাও বলেছিল মা আমি KFC চিকেন খাবো। ও সবসময় বলি হ্যাঁ খাবো খাবো, আর যতবারই আসতে যাই ততবারই আমাদের প্ল্যান ক্যান্সেল। এইবারে ফাইনালি আমরা এলাম KFC চিকেন খেতে, কিন্তু আমার খেতে ইচ্ছা করছে অন্য কিছু, কেন আমি জানি না। এটা হয় যাই হোক, বাবা আবার ফ্রেঞ্চ ফ্রাই খায় মা, ওটা আমাদের বাঙালির আলু ভাজা। তোমাকে আমি ঘরে করে দেবো, এখানটা অনেক দাম বুঝলা। এ কি এখনকার বাচ্চারা আবার ফ্রেঞ্চ ফ্রাই। মানে অল্প ব্লগ আমি করবো, অল্প ব্লগ আমার ছেলে করবে, তাই তো। ও কই দাও তো ব্লগ করতে, কই দাও তো, কই দাও পাপা পাপা বলে দাও একটুখানি। তো এখন থেকে আমার ব্লগের পার্টনার এসে গেছে আমার ছেলে। অনেক কষ্ট করে বোতলে এটাকে ফেলছে, 14 বার ফেলছে, 14 বার মাম্মাম ফেলছে। আর আজকে প্রচন্ড ভিড়, মাম্মাম আবার ফেলে দিয়েছে জলের বোতল। হাসলো কিন্তু আমাকে রাগই চোখে তাকিয়েছে। তো চলো আমরা খাই, আগে খাওয়াটা কি এনেছে আমি জানি না, গেছে সোমনাথ আনতে। আমরা এসেছি কটা? আমরা এসেছি 7টা, আর এখন বাজে 7:20। সোমনাথ গেছে আনতে, এখনো আসেনি, কিন্তু আমাদের পরে যারা এসে তারা দেখছি আসছে, বসছে, খাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তাই না, আমরাই কি এত লেট সব কিছু। ও বলেছে মামাম দিদি আমি জল খাবো, বলতে পারবে না তো, তো জল খাচ্ছে। এ বাবা আমার কাছে আসো, আমার কাছে আসো। আমরা খাবার পেলাম এতক্ষণ ধরে অর্ডার দেওয়ার পরে, অনেক টাইম লেগে গেছে। পিৎজা অর্ডার করি, পিৎজা আসবে এখানে, আমি গিয়ে নিয়ে আসবো এখানে আসবো। আমাকে ভুলে বললো না একবার যদি খাওয়া, আমি দাঁড়িয়ে কিচ্ছু ছাড়ছে না। KFC চিকেন শেষ, পিৎজা শেষ, এখন ডেজার্ট। দেয় না কালকে ওখানে ক্রিসপি চিকেন খেয়ে ওর এখন মুড নেই, ও কোনো কিছু খাবে না। আর কি খাবো আমি নিজেই বুঝতে পারছি না। ও ক্রিসপি চিকেন খায়নি, ও খেয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই। ও সরি, আমার ছেলে খাবার খায় তো ভেজিটেবল খায়, ও ভেজ ও নন ভেজ খায় না, ঠিক আছে। মাছটা খায়, হ্যাঁ মাছ খায়, ওটা ভেজি। মাছটা ও যা খাবে সেটাই ভেজ, বুঝলি। ওই জন্য এখন ও নন ভেজ খাবে না কিছু। এ নাও এই দিয়ে দেখাও, ওকে আমি চেষ্টা করছি এইটা খাওয়ানোর। আমার ছেলে তো ডাইটিং করছে, দেখেছো আগের থেকে অনেক রোগ হয়ে গেছে, ছোট হয়ে গেছে। সবাই আমাকে যে না বাইরে দেখা হচ্ছে, কালকে অনেক 2-3 জনের বেশি আমাকে বললো ওকে ভিডিওতে আমরা দেখি, কিন্তু ওকে ভিডিওতে বড় বড় লাগে, সামনে দিয়ে ওকে একদম ছোটটা লাগছে। এটা প্রথম থেকেই, হ্যাঁ প্রথম থেকেই সবাই এই কথাটা বলতো, আর এখনো সবাই বলে। হয়তো এটা আইফোনেই একটু বেশিই দেখায়, তার মানে দেখো আমাকে যদি মোটা লাগে, আমি কিন্তু মোটা না, আমি অনেক রোগা। বাবুর পেছন দেখা যাচ্ছে, ভালোভাবে এটা ধরে দিয়েছি। এ বাবা আমার পেগানটা ছ্যাদ্দ করে দিল, দুধ সন্দেশ ছিল। হ্যাঁ চাবড় মেরে মেরে তাকে সাইজ বদল চেঞ্জ করে দিয়েছে। তো এখন যাবো, আজকে আমি একটু খুশি, একটু বেশি বলতে আগের থেকে একটু বেশি খুশি। কেন খুশি সেটা আমি কাউকে প্রকাশ করাতে পারবো না, ঠিক আছে। তো এখন যাবো, রেডি হবো, ঘুম থেকে কি কাজ, জল খাবার খাও, রেডি হও, ফটো তুলতে যাও। এখন রেডি হয়ে যাবো, দিদির বাড়িতে ফটো তুলবো। আর দিদির বাড়িতে কেন যাই যদি তোমাদের মনে প্রশ্ন জায়গায় বলেই দিই, ওদের ওখানটা লোকেশনটা খুব সুন্দর হয়, ভালো হয়, ওই জন্য, তাই না। দিন দিন আমাদের বেড়েই চলেছে। দেখ লাল পিঁপড়ে, এই ছেলে যাও, বদমাস, ভালো করে খাওয়া যাচ্ছে না। হ্যাঁ মুখে নিয়ে পচকে দেখ, মুখে নিচ্ছে আর করে দিচ্ছে।
হ্যাঁ এটা কি হচ্ছে? গলা পর্যন্ত দুষ্টুমি খালি, শুধু দুষ্টুমি। না রে ভালো ছেলে, আমার ভালো ছেলে, তুমি ভাইও ছেলে। তো এই মেয়েটা এমন, এই কি হচ্ছে মাইনা এটা? ওই দেখো এই মেয়েটা এমন, এখানে আসবো আমরা ফটো তুলতে, এখানে এসে জমে যাবে। যতবারই আসো জমে যাবো। আরে না জমে যাচ্ছিস কেন? সেটা বল, বলবি না কোথায় যাস? একটা প্ল্যান করছে, প্ল্যানটা সাকসেসফুল করার জন্য আমরা জমে যাচ্ছি। কারণ কি আমার জামাই এখন মানে বলা যায় না। ওর এই তো ওর একটা ডায়লগ আছে, উঠলো ভাই কত যায়। ও নিজেই বলে, ওর নাম ওটা ও নিজে ভয় পেয়ে গেছে। তো একটা প্ল্যান হচ্ছে, আমরা বেরাবো, কোথায় বেরাবো এখন কিন্তু বলা যাবে না, আমার প্ল্যান কনফার্ম হয়নি। আমরা যে রাত্রে কালকে ট্রেনটাই এসেছি না, ওটা বন্ধ করে বলছি ওই ট্রেন। তো ওই হচ্ছে কথা যে আমরা এখন প্ল্যানিং করবো, প্ল্যানিং আর তুমি বলবো না, এখন কাজ হবে না, আমরা তাও কাজ আমি করে দেবো। এই যে এই বসলো, এই বসেই থাকবে, এখন কটা বাজে? একটা সময় বসে দুটো আসতে যাবে। পুচকু ঘুম থেকে উঠেছে, হ্যাঁ করে পাপাকে তুই এলাকা একটু ভাত খাইয়ে দিবি, মানে আমাকেই খাওয়াতে হবে, তাই তো? ও তুই জানিস কত ভালো করো না ছেলেটা আমার। বাবা ভক্ত কি ভালো বাচ্চে আমার বাবাকে, আমার ছোনাকে। যাই আমি কি যাবো তোর সাথে? চ, আমি বললি আজকে লেগমলে যাবি। আরে দাঁড়া, আমিও লেগমলে যাবো, দাঁড়া উনি করিস না রে তুই। এই मामम के 1 बजे छुट्टी होता है, 2 बज गया। अभी भी लेने नहीं गया, इतना रिस्पांसिबिलिटी तो नहीं। তোর বর যদি আমার কথা শোনে না, আমার উপর খুশি হবে। এতক্ষণ ঠিকই ছিল, যখন শুনলাম আমরা ঘুরতে যাবো তখন থেকে পুরো শরীর খারাপ। আমার নাম বলেই আমার শরীর খারাপ হয়। আমি এই না যে মজা পাই না, আমি তো খুব মজা পাই। আমি জানি এরকম কেন হয়, আমার আগা ঘোরা বিয়ের আগে থেকে যখন ঘুরতে যাবো তখন থেকেই আমার শরীর খারাপ হয়। হ্যাঁ এমনি আমার নিঃশ্বাসের কষ্ট হচ্ছে, এমনি আমার নিঃশ্বাসের কষ্ট হয় কেন, এখন তো আরো বেশি হচ্ছে, আমি বুঝতে পারছি না কেন। ভালো লাগছে না, বাবুকে তো কোলে দিতে পারছি না, বিরক্ত যে এটা যে এত বদমাশি করছে আমি ওকে বকতেও পারছি না। আর আমি খিদে পাই কি খিদে পাই না বুঝে পাই না। कभी कभी मेरे से गाली गालेगा, देखो बोलो भाभी ना মনে হচ্ছে টিয়ার করা তো ওরকম একটু তুলে খায়, কাপড় পরে গেছে, ঠিক আছে যাও। তো বাচ্চা থেকে তুলে তুলে খাওয়া শিখেছি, আমার মা বলেছে নোংরা জায়গায় বলে তুলতে না, বলেছে কিন্তু কোচে যাবে বললে বলে তুলে খেলি। এখন নোংরা চুপ কর তুই। মাম্মাম পান আমি বসো, ওরকম বসতে নেই। তোর মা তো কিছু শেখায়নি, তুই ঠিক করে বসছিস। মাম্মাম ঠিক করে বসো। আমরা না দুই নোংরায় পা দিয়ে আছি এখন। কেন কেন আর কি বলবো, সেনা অন্য কোনো ব্লগে তোমরা দেখে নেবে। একবার ভাবছি যাবো, একবার ভাবছি যাবো না, একবার হচ্ছে যাবো, একবার হচ্ছে যাবো না। এরকম দিদি নোংরাই পড়ে গেছিল, মনে আছে? সেই প্রথম আমার মুখে ওই কথাটা বেরিয়েছিল, কাটাকাটি দিয়েছিল প্রথমবার। দেখা হলো না জামাই বাবু প্র্যাঙ্কই করিনি, তো আমি এখন প্র্যাঙ্ক করবো। নামটা দেখে কোনো ছিলে ছিলে বলছি জামাই বাবু ঘরে ঢুকে শুনে হয়ে। হ্যাঁ এই আমার যে বড় আমার থাকলে আওয়াজ করে না, চোরের মতো চুপ করে বসে এখন নেই মা। ঠিক আছে লাল পেন নিয়ে, লাল পেন দিয়ে আনে না, লাল পেন হবে না, তোর মেয়ের পার্পেল পেন নেই, পার্পেল স্কেচ পেন নেই, ওইটা পার্পেল না, এটা পার্পেল। দাদা এবার পার্পেল কি করবো, আমার মেয়ের দেখ ওই যে কালার বক্সের যে বক্সটা আছে না, একদম সুটকেসটা ওর মধ্যে স্কেচ পেন আছে নিয়ে বড় সে কি ঠিক হবে। এখন বুদ্ধি দেখো এদের, এখন কি প্র্যাঙ্ক করতে যাচ্ছিস তুই, তো যেমন সাথে বুঝতে পারছিস। इस कालाटा বোঝা যাচ্ছে। मायरा हट जाओ थोड़ा, কালাটা বোঝা যাচ্ছে। এটা সেটা অন্য এইটা তোর আমি বললাম যে আগে রেডও না, এটা কালারটা রেডও না। हाँ ये कलरটা আছে সোনা বলতে হ্যাঁ আমার উপর আজীবন প্র্যাঙ্ক হয়ে এসছে, আমার জায়গা শুধু প্র্যাঙ্কই করে যাচ্ছে। তো আমি এবার করবো, আমি এই 60 টাকাটা দিয়ে এটা কিনে নিয়েছি, ফ্রেগরেন্স কিনে নিয়েছি, যেইটার উপরে এমনি জল দিয়ে একটা দাগ তো এসে গেছে, কিন্তু আরেকটা দাগটা আমাকে আনতে হবে,
কিন্তু এটা কিন্তু আমি কিছু করিনি, এটা জল দিয়ে ট্রাই করা হয়েছে। ধরা না তো একটা দাগ এসেছে, একটা দাগ যে আনবো কালার ম্যাচ করছে না, কোন কালারে আনবো এই দেখ